এক ভাই প্রশ্ন করেছেন, মিথ্যা এর আশ্রয় নিয়ে কাবায় তাওয়াফ করা যাবে কি? সুবহানাল্লাহ। মিথ্যার আশ্রয় নিয়ে কাবা তাওয়াফ, কারো কাছে শুনলে হয়তো মনে করবেন যে এটা কি অদ্ভুত প্রশ্ন করলো, মিথ্যা আশ্রয় নিয়ে। কিন্তু জিনিসটা আসলেই মানুষ মিথ্যার আশ্রয় নিয়েই করছে। বলেন কিভাবে? কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা সব সময়ের জন্য অনুমতি রয়েছে, দিন রাত 24 ঘন্টায়, গোটা বছরে কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু মনে রাখবেন, কেউ তাওয়াফ করে তার ফরজ তাওয়াফ, কেউ তাওয়াফ করে তার অতিরিক্ত নফল তাওয়াফ। আপনি নফল তাওয়াফ করতে গিয়ে যারা ফরজ তাওয়াফ করবে তারা জায়গা পাচ্ছে না, তাওয়াফ করার সুযোগ পাচ্ছে না, এটি আসলে উচিত নয়। ফরজ পালনকারীদের জন্য ছেড়ে দেওয়া উচিত। এই জন্য সেখানে বাইতুল্লাহ সৌদি প্রশাসন ব্যবস্থা নিয়েছে, যারা শুধু এহরাম অবস্থায় ওমরা বা হজের ফরজ তাওয়াফ পালন করবে, শুধু তাদের জন্যই মাতাফ ভিতরে গিয়ে তাওয়াফ করার অনুমতি রয়েছে। যাদের এই ফরজ তাওয়াফ নয় তাদের অনুমতি নেই। কিন্তু কিছু মানুষ কি করে, তারা এহরামে নয়, মিথ্যা এই এহরামের পোশাক পরে এই সুযোগে তারা তাওয়াফ করতে যায়। এই হলো মিথ্যার আশ্রয় নেওয়া। সত্যি এটি দুঃখজনক। এত বড় মিথ্যার আশ্রয় নেবেন, আপনি সোয়াবের জন্য গেছেন, মিথ্যায় আশ্রয় নেবেন, এটি কখনো বৈধ হতে পারে না। এটি ভয়ঙ্কর, খুবই খারাপ, জঘন্য। এই কারণে আপনার হজ নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং আপনার জন্য তো তাও ফরজ নয়, করতেই হবে এমন নয়। আপনি এই মসজিদের কোথাও 2 তলা 3 তলায় কোথাও যেখানে সুযোগ পাবেন বসে ইবাদত করবেন, আলহামদুলিল্লাহ, সালাত পড়বেন, দোয়া করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, তেলাওয়াত করবেন, যথেষ্ট। আর যেখানে সুযোগ 2 তলা 3 তলায় যদি তাওয়াফের সুযোগ পান, করবেন। কিন্তু এরপরেও আমরা বলবো, নিজেকে আপনি বিব্রতকর অবস্থায় ফেলবেন, মানুষকে কষ্ট দিবেন, অথবা মিথ্যার আশ্রয় নিয়ে ইহরামের পোশাক পরে আপনি ভিতরে ঢুকবেন, এটি কখনো কোনো মুসলিমের জন্য বৈধ নয়। আল্লাহু তাআলা।